এখন নাকি ওই বাড়ির মালিক আমাকে 2 সের 3 সের চাউল আমার আঁচলের মধ্যে দিত। ওই চাউল নিয়ে বাড়িতে যখন রওনা দেব, ওই বাড়ির মালিকের বউ খালাম্মা বইলা ডাক দিত আর বলতো, খালাম্মা এই দেখে আসো, ওই যে দুপুর বেলা যে আত্মীয় এসেছিল, মেহমান বাসায় এসেছিল, মেহমানকে দেওয়া ফলগুলোর অল্প একটা টুকরা বাঁচিয়া গেছে, এই টুকরাটা নাও, এই টুকরাটা খেয়ে নাও। ও সন্তান, আমি তো সেই মা, ওই দিন ওই একটা টুকরা আপেল, ওই আপেলের টুকরাটা নিয়ে আর আমি মুখে দেই নাই। আমার তো মনে চেয়েছিল যে ওই আপেলের টুকরাটা আমি মুখে দেই, আমারও তো ওই আপেলের টুকরার স্বাদ নিতে মন চাচ্ছিল, কিন্তু আমি মা তো ওই আপেলের টুকরার স্বাদ আমি গ্রহণ করি নাই। ওই আপেলের টুকরাটা শাড়ির আঁচলে আড়ালে করে নিয়ে আমি বাসায় এসে যখন নাকি তোমাকে আব্দুল্লাহ বলিয়া ডাক দিলাম, তুমি আব্দুল্লাহ দৌড়ে আইসা বললে, মা আমার জন্য কি আনছো রে মা, আমার জন্য কি আনছো? ও সন্তান, আমি তো সেই মা, ওই লুকানো আপেলের টুকরাটা আমি বের করে তোমার মুখে তুলে দিয়েছিলাম রে সন্তান। তোমাকে বাড়ি থেকে বের করে যাওয়ার জন্য তো এটা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাকে আমি তো বানাইলাম, কত আদর করে বানাইছি, তোমাকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও আমার বান্দা, তোমার মা জন্ম দিয়া লালন পালন করছে, তাই বুঝি তোমার মায়েরা তো মায়া। আমি আল্লাহ তোমারে অনেক আদর করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি। আমি তো ওই আল্লাহ, আমি তো ওই রহমান, আমি তো ওই রহিম, যেই রহিমের দয়া তোমার মায়ের যে 1000 গুণ বেশি, যেই রহিমের দয়া তোমার বাবার যে 1000 গুণ বেশি। আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা। ওই হাদিসের কথা মনে আসেনি, যেই হাদিস শুরুতে পাঠ করেছিলাম, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা একবার আল্লাহকে স্মরণ করে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলবি, আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, যদি কোন বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন, প্রতিদিন 100 বার, মিআতা মাররা 100 বার যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলেন, আল্লাহর নবীজি বলে ওই বান্দার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুত্তাত খতায়াহু, ক্ষমার ঘোষণা দেওয়া হয়। ওই বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহর নবীজি বলেন, ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, আল্লাহর নবীজি বলেন, ওই 7 সমুদ্র দেখা যায়, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, যার শুরু আছে তো শেষ পাওয়া যায় না, মানুষ যেটার শেষ খুঁজে পায় না, যেটা ভ্রমণ করে মানুষ শেষ করতে পারে না, ওই সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ খাতা ক্ষমা করিয়া দেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন সকলে, আদরকা রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ঈমান এনেছো, নিজেকে মুমিন দাবি করো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, নিজেকে মুমিন দাবি করো। জন্মের সূত্রে কেউ মুসলমান, বাপ দাদার সূত্রে কেউ মুসলমান, পারিবারিক সূত্রে কেউ মুসলমান, সামাজিক সূত্রে কেউ মুসলমান। আল্লাহকে বিশ্বাস করে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানে, বিশ্বাস করে। কিন্তু আল্লাহ বলেন, না না না, শুধু এতটুকু ঈমান আনলেই সফল হতে পারবে না। তবে কিভাবে সফল হবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু। ওরে দুর্বল ঈমানদার, ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন ইযা লাকিতুম তুমি সম্মুখীন হবা। কার সম্মুখীন হবা? বিশাল বড় সুপার পাওয়ারের সম্মুখীন হইবা, বিশাল বড় শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সুপার পাওয়ারের সামনে দাঁড়াইয়া দিলের মধ্যে বড়ই ভয়, দিলের মধ্যে বড়ই আশঙ্কা, হায় আমার তো তেমন সামরিক সমরাস্ত্র নাই, আমার তো তেমন পাওয়ারফুল অস্ত্র নাই, আমার তো তেমন শক্তি নাই, আমি বুঝি সুপার পাওয়ারের সামনে একটা মুহূর্তও টিকতে পারবো না। আল্লাহ বলেন, ও দুর্বল ঈমানের অধিকারীরা, ভালো করে শুনিয়া লও, ওই সুপার পাওয়ারের সামনে দাঁড়াইয়া ফাসবুতু, একটু অবিচল থাকবা। কিসের ওপর অবিচল? আল্লাহ বলেন, আমি আল্লাহকে যে আল্লাহ মেনে ঈমান এনেছো, ওই ঈমানের ওপর অবিচল। দলিল কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ, استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुत्तकीन का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सालिहीन का काम है। আল্লাহ বলেন, যখন আমি মালিককে তুমি রব মেনে নিয়েছো, আমি মালিককে যখন তুমি রব স্বীকার করেছো, আমি মালিককে রব স্বীকার
করবার পরে এই কথার ওপর সুম্মাস্তাকামু, যখন তুমি অবিচল থাকবা, যখন মুসলমান তোমরা এই কথার ওপর স্থির থাকবা, যখন মুসলমান তুমি ঈমান নিয়ে এই কথার ওপরে এক পায়ে দাঁড়িয়ে থাকবা, শক্তিশালী অবস্থান নিয়ে, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যদি এইভাবে তুমি অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে এমন শক্তিধর শক্তিশালী ফেরেশতার বাহিনী পাঠাইব, যেই ফেরেশতার বাহিনী তোমাদেরকে সাহায্য করিয়া ওই সুপার পাওয়ারকে পরাভূত করে ফেলবি। এজন্য মুসলমান সুপার পাওয়ারের সামনে দাঁড়াইয়া ভয় নাই, ভয় না, ভয় না, বরং অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন অবিচল থাকবার পর শুধু মাত্র সাহস না, সাহস না, বরং আমি মালিককে তুমি আল্লাহ বলে একবার স্মরণ করবা, আর ডাক দিয়ে বলবা ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো এমন আল্লাহ, তোমার শক্তির ওপর কারো শক্তি নাই, তোমার ক্ষমতার ওপর কারো কোনো ক্ষমতা নাই, তোমার পাওয়ারের ওপর কারো কোনো পাওয়ার নাই, তোমার সমরাস্ত্রের ওপর আর কারো কোনো সমরাস্ত্র নাই। তুমি তো ছোট্ট একটা আবাবিল পাখি দিয়া, ছোট্ট একটা পাখির বাহিনী দিয়া হাতির বাহিনী, হস্তি বাহিনীকে শেষ করে ফেলেছ, ছোট্ট একটা মশা দিয়া ইসলাম বিরোধী বড় 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 শক্তিশালীকে শেষ করে দিয়েছ। ও আল্লাহ, আজকে আমরা এত বড় শত্রু বাহিনীর সামনে দাঁড়াইয়া তোমাকে স্মরণ করলাম। ও দয়ার মালিক, তুমি তো ওই রহমান, ওই মালিক, ওই ক্ষমতাধর। কোরআনের মধ্যে তো তুমি বলেছো ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও দয়ার মালিক আল্লাহ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত, ওই আসমানের মালিক আপনি আল্লাহ, ওই আসমানের মালিক যেমন আপনি আল্লাহ, এই জমিনের মালিকও আপনি আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর জমিনে যত মাখলুক আপনি দুই চোখে দেখেন কিংবা দেখতে পারেন না, দুই চোখে ওই বড় 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 অট্টালিকা দেখা যায়, ওই চন্দ্র দেখা যায়, ওই সূর্য দেখা যায়, দুই চোখ দিয়ে আরো কত বড় আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকুল আমরা দেখতে পাই। আল্লাহ বলেন ছোট থেকে বড়, বড় থেকে ছোট সব সৃষ্টি মাখলুকের ওপর আমি আল্লাহ শক্তিমান। সবখানে কার শক্তি? আল্লাহ রব্বুল আলামিনের শক্তি। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন তুমি শত্রু বাহিনীর সামনে দাঁড়াইয়া জিকিরের অস্ত্র ব্যবহার করবা, আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলিয়া ডাক দিয়া সাহায্য চাইবা। এই যে জিকির, জিকির অর্থ স্মরণ, এই যে জিকির করেছ, আমি আল্লাহকে স্মরণ করেছ, আমি আল্লাহ কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন যত বড় সুপার পাওয়ারের সামনে দাঁড়াও না কেন, যত শক্তিশালী বাহিনী তোমার সামনে আসুক না কেন, একবার যদি আমি আল্লাহকে ওই মুহূর্তে দিল থেকে, অন্তর থেকে মহব্বতের সাথে আল্লাহ বলে ডাক দাও, সুপার পাওয়ারের সব সমরাস্ত্র অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করে আমি আল্লাহ ধুলোর সাথে মিশিয়ে দেব। সেই শক্তিশালী মহান আল্লাহ রব্বে কারীম বারবার ডেকে বলে বান্দা দেরি করিস না, দ্রুত আয় কল্যাণের দিকে আয়, দেরি করিস না, দ্রুত আয় সফলতার দিকে আয়। এই মাহফিলগুলো সফলতার মাহফিল, কল্যাণের মাহফিল, বান্দার কল্যাণ এই মাহফিলগুলোতে আসলে পাওয়া যায়। সেই কল্যাণের মাহফিল, কল্যাণের জায়গাগুলো ছেড়ে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, হাট বাজারে ঘোরাফেরা করছি, চা স্টলে সময় দিচ্ছি,
সময় কাটাচ্ছি কিংবা বাড়িতে বসে আছি, কেউ ফোন নিয়ে ব্যস্ত রয়েছি, আমি তাদেরকে সবিনয়ে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ পবিত্র জবানে বলেছেন, যেই ব্যক্তি এই মাহফিলের মধ্যে আসবে আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করাবার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে পুরো মাহফিলটাকে রহমতের চাদরে আবৃত করে রাখেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দারা গভীর রাত্রে বাসায় না ঘুমিয়ে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবার পরে এই কষ্ট করে শুধু সামানার নিচে জমিনের উপরে বসে তারা কি চায়, তাদের চাওয়াটা কি, তাদের আকাঙ্ক্ষা কি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্তরের খবর জানবার পরও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করেন? এই প্রশ্ন আবার অনেকের দিলে আসতে পারে। সেই প্রশ্নের জবাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে আমি মানব জাতিকে, মানুষকে সৃজন করব, সৃষ্টি করব, ফেরেশতাদের দল বলেছিল, ও আল্লাহ, আপনি মানুষকে যে সৃষ্টি করবেন, এরা তো দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, খুনোখুনি করবে, রক্তপাত ঘটাবে। আমরা তো ফেরেশতারা কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়িয়ে, কেউ বসে আপনার ইবাদতে সর্বদা বিরাজমান, সর্বদা মশগুল, ব্যস্ত রয়েছি। সুতরাং কেন আপনি মানুষকে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রব্বে কারীম যা জানি তোমরা তা জানো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি? দেখো, তাকায় দেখো, ওই যেই মানুষগুলা এই মাহফিলের মধ্যে বসে আছে, যেই মানুষগুলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বসে আছে, ওই মানুষগুলার মধ্যে খারাপ কাজ করবারও আমি আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছি, ভালো কাজ করবারও তাদের মধ্যে যোগ্যতা প্রদান করেছি। ভালো খারাপ দুই কাজই তারা করতে পারে, তাদের সেই খাহাসাত আছে। কিন্তু তাকিয়ে দেখো, ভালো কাজ খারাপ কাজ না করে তারা ভালো কাজ করবার জন্য কল্যাণের কাজে কিভাবে উপস্থিত হয়েছে। দেখো ফেরেশতারা, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদের সামনে জিজ্ঞেস করতে চাই, আমার সেই বান্দারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতাগণ জবাব দিবেন, ইয়া রব্বে কারীম, তারা তো চায় আপনার জান্নাত এবং আপনার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, স্বয়ং আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি, আমার এই বান্দাগুলোকে যারা এই মাহফিলের প্যান্ডেলে সামানার নিচে বসে অল্প মাত্র কিছু মুহূর্ত কথা শুনছে কোরআন হাদিসের, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, শুধুমাত্র যে ক্ষমাই করেছি না, 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 ফেরেশতারা ভালো করে শুনিয়া লাও, ওই মাহফিলের মধ্যে যারাই বসে আছে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাদেরকে জান্নাত দান করব। সেই মাহফিলের প্যান্ডেলে যারা না বসে, ভাই, এই মাহফিলগুলো প্রত্যেক দিন হয় না, প্রত্যেক সপ্তাহে হয় না, বছরে একবার দুবার করে হয়। সুতরাং আবারও বলছি, আমি শেষ করে দেব, সময় একেবারে আমার কাছাকাছি চলে এসেছে। কি জন্য শেষ করব সেটাও আপনারা বুঝতেছেন, অবস্থা খুব একটা ভালো না, অবস্থা পরিবেশ সব দিক থেকে আমি স্যাটিসফাই না, সন্তুষ্টি, আমি আপনাদেরকে যে আগ্রহ দেখাবো সেই পরিবেশ নাই। এরপরেও বলি, যেহেতু কোরআনের মাহফিল, কষ্ট করে হলেও যদি আমি বলি আপনারা শুনেন, সওয়াব আছে কি নাই বলেন? মাহফিল শেষে দোয়া হবে, অনেক মানুষ মাসুম বাচ্চা, দাড়ি পাকা মুরব্বী, ইতিম সন্তান, কারো মা নাই, কারো বাবা নাই, কারো আবার বাবা মা উভয়ে নাই, ইন্তেকাল করে অন্ধকার কবরে শুয়ে আছে। ডাক দিয়া বলে, ও সন্তান, তোর জন্য গাড়ি বাড়ি জায়গা জমি কত কিছু রেখে এসেছি। 1 মাস কান্না করেছ, 2 মাস কান্না করেছ, 3 মাস কান্না করেছ, কিন্তু 1 বছর পরে আর ওই যে তুই গেলি, আর আমার কবরের পাশে একবার এসে তো দাঁড়ায়া 2 হাত তুইলা আমার মা, তোমার মার নাম নিয়ে তোমার মাকে ডাক দিয়ে তো একবার বললে না, এও মা, তোমার কাছে এসেছি, তোমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল
কারিমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও সন্তান, তোর কি একটু মায়া হয় না? তোর কি একটু দয়া হয় না? যারা এতিম সন্তান, কেউ বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, যারা বিশেষ করে মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী বাবারা হয়তো মা বাবাকে উভয়কে হারিয়েছেন, আজকে তারা সেই অন্ধকার কবরে রেখে আসা বাবা মার জন্য যারা অসহায় কাঙ্গালের মতো আজকের এই রাত্রিতে আপনাদের দিকে তাকিয়ে আছেন যে কিছু সওয়াব তাদের কবরে আপনারা পাঠাবেন, তাদের পক্ষ থেকে রাব্বে কারিমের দরবারে ক্ষমা চাইবেন, তারা চেয়ে আসে আপনারা যদি শেষ মুনাজাতের সময় ওই মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে, তাদের পক্ষ থেকে রাব্বে কারিমের দরবারে আবেদন করেন, দরখাস্ত করেন, সন্তানের দোয়া, ইয়েতিমের দোয়া আল্লাহ রাব্বে কারিম ইনশাআল্লাহ ফেরত দেবেন না। থাকবেন তো ইনশাআল্লাহ, দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুন, বলেন আমিন। এই কোরআনুল কারীমের যে আয়াতটা পাঠ করেছিলাম সংক্ষিপ্ত আকারে তরজমা শেষ করে দিলাম। এবার আসি এই হাদিস, যেই হাদিস আমি আমার খুতবার শুরুতেই আমি পাঠ করেছি, এই হাদিসের সংক্ষিপ্ত তরজমা তাফসীর করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যেই হাদিসটা পাঠ করেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। এমন এক হাদিস পড়েছি, এমন এক হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে হতাশ হওয়া মানুষগুলোর ব্যাপারে বিশেষ একটা অফার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। যারা বড়ই হতাশ, যারা অনেক বেশি হতাশ হয়ে গেছে, মনে করে যে এত বেশি গুনাহ করেছি, আমার গুনার কথা স্মরণ করলে, আমার গুনার কথা মনে করলে তো মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না, আমার মালিক আমাকে অবশ্যই জাহান্নাম ছাড়া জান্নাতের আর কোনো উপায় নাই। এত বেশি গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার মা জানতো আমাকে বাড়িতে জায়গা দিত না, আমার বাবা যদি জানতো আমার বাবাও বাড়িতে জায়গা দিত না, আমার বন্ধু জানলে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে ফেলতো, আমার গ্রামবাসী জানলে গ্রাম থেকে আমাকে বের করে দিত। এরকম যারা হতাশ হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব এই হতাশাগ্রস্ত বান্দাদেরকে, হতাশাগ্রস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলে, ও হতাশাগ্রস্ত উম্মতের দল, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র আল্লাহ নন, বরং তার অনেক গুণবাচক নাম রয়েছে। ওই নামের মধ্যে এমন একটা নাম, যেই নামের নাম রহমান, যেই নামের নাম রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, ওই আল্লাহ তো রহমান, ওই আল্লাহ তো রহিম। ওই আল্লাহ কেমন রহমান, কেমন রহমান। এই দুনিয়ার বুকে একজন মা তো তোমাকে জন্ম দেওয়ার পর অল্প কিছুদিন লালন পালন করেছে, এরপরে তুমি বড় হয়েছ। ওই মা তোমাকে লালন পালন করবার পর ওই মায়ের প্রতি তোমার কেমন মায়া, এবং তোমার প্রতিও তোমার মায়ের কেমন দরদ। তুমি যদি 3 মাস একটু বাড়ির বাইরে থাকো, কিংবা ঢাকা শহর কিংবা দেশের বাইরে থাকো, তোমার মা তোমার জন্য এত পাগল। বাসায় যদি ভালো কিছু রান্না করে, বাসায় আরো যারা সন্তান আছে তাদেরকে বলে, তোমার যদি ভাই থাকতো তোমার ভাইকে এই খাবারটা দিতে পারতাম, আজকে বাসার মুরগিটা জবাই করে রান্না করেছি, তোমার ভাই নাই। 2টা টুকরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখে। মা তো সন্তানের জন্য এত পাগল, এত পাগল। একজন মা কি পরিমাণ পাগল,
এরকম হাজারো মা পাইবেন সকালবেলা সন্তানের প্রতি রাগ করিয়া বলেছে বাড়ি থেকে বের হইয়া যা, বাড়ি থেকে বের হইয়া যা, বাড়ি থেকে বের হইয়া যা। সন্তান মায়ের এই কথা শুনবার পরে একটু দেরি করে নাই, বাড়ি থেকে বের হয়ে গেছে। মনে করেছে হায় আমার মায়ের কথা যদি না শুনি হয়তো আমাকে মারধর করতে পারে। সন্তান ভয়ে বাড়ি থেকে বের হয়ে আড়ালে আবডালে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, গলিতে গলিতে ঘোরাঘুরি করে। সকালবেলা মা গরম ভাত রান্না করবার পর ওই গরম ভাত যখন প্লেটের মধ্যে নিছে, প্লেটে গরম ভাতটা নিয়ে মাখামাখি করে, প্লেটে গরম ভাত নিয়ে মাখামাখি করে। ওই গরম ভাত মাখামাখি করবার পরে যখন নাকি গরম ভাতের লোকমাটা হাত দিয়া নিয়ে মুখের কাছ পর্যন্ত নিছে, এমন সময় ওই সন্তানের কথা মনে হয়েছে যাকে কিছুক্ষণ আগে বাড়ি থেকে রাগ করে বের করে দিছি। ওই সন্তানের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওই হাতের ভাতের লোকমাটা আর মুখের ভেতর দেয় না। এই জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে ভাতের লোকমাটা প্লেটে রেখে হাত না ধুয়ে বাড়ি থেকে বের হয় আর দৌড়ায়, আর বলে কই আদরের কলিজার টুকরো সন্তান কই, যাকেই রাস্তায় দেখা হয় আর বলে আমার বাচ্চাকে কেউ দেখছনি, আমার সন্তানকে কেউ দেখছো। সকালবেলা একটু রাগ করে আমার কলিজার টুকরা সোনামণিকে বলেছিলাম বাড়ি থেকে বের হয়ে যাও। আমার এই সোনামণি বাড়ি থেকে বের হয়েছে, এখনো যে বাড়ি আসে নাই। আমার এই সন্তানের জন্য আমার এই পেটের মধ্যে যে খাবার যায় না, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। এইভাবে বলে আর ছুটে হঠাৎ করে দেখতে পায় কোনো এক গলির মধ্যে সন্তান দাঁড়ায় কান্না করে, কান্না করে আর মা 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 ছোট্ট একটা শব্দ বারবার জপে, বারবার জবানে উচ্চারণ করে। মা দূর থেকে তাকায় তাকে কলিজার টুকরা সন্তান মা 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 এই ছোট্ট শব্দটা জবানে উচ্চারণ করে আর চোখ থেকে পানি গাল বে 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 বুকটা ভিজে গেছে। মা দূর থেকে এটা দেখবার পর মা আর হাঁটিয়া যায় না, বরং দৌড়ায় গিয়ে সন্তানকে জড়ায় ধরে আর কোলের মধ্যে নেয় আর বলে আদরের কলিজার টুকরো সন্তান, তোকে তো সকালবেলা আমি একটু রাগ করে বলেছি, তুই কি জানিস না তোর প্রতি আমার কেমন মায়া। ওরে তোকে তো পেটে ধারণ করতে গিয়া কি পরিমাণ আমি কষ্ট করেছি, কত রাত্র আমি ঘুমাই না, কত রাত্র এদিক সেদিক ফিরেছি, রাতের বেলা তুই আমার পেটে লাথি মারছ, তোর লাথিতে আমার ঘুমটা ভেঙে গেছে রে কলিজার টুকরা সন্তান, তোর লাথিতে আমি লাফ দিয়ে উঠছি। তোর বাবা বলেছে ও কলিজার টুকরা আমার প্রাণের স্ত্রী, হঠাৎ করে রাত্রিবেলা কি হইল, এই শীতের রাত্রিতে আরামের ঘুম হারাম করে কেন উঠিয়া বসিয়াছ। ও সন্তান, তোমার বাবাকে সেই দিন বলেছি আমার কলিজার টুকরাটা হয়তো রাগ করেছে, একটু রাগ করে বুঝি লাথি মেরেছে। ও সন্তান, যেই দিন তোমাকে আমি জন্ম দেই, যেই দিন তোমার ডেলিভারি হয়, ওই দিন যে কি পরিমাণ যন্ত্রণা আমি অনুভব করেছি, আমার তো মনে হয়েছিল 7 আসমান আমার মাথার উপর, 7 জমিন আমার এই শরীরের উপরে চাপা দেওয়া হয়েছে। ও সন্তান, যখন তুমি জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসলা, যখন তোমার চেহারার দিকে আমি তাকাইলাম,
দিকে তাকায়া ওই পেটের লাথির কষ্ট, তোমাকে পেটে ধারণ করার কষ্ট, সব যন্ত্রণা কষ্টগুলো যে আমি মা হয়ে ভুলে গেলাম রে সন্তান। ও সন্তান, তোমাকে আস্তে 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 যখন বড় করলাম, কত রাত্রে এরকম হয়েছে, শীতের রাত্রে তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি, হঠাৎ করে রাত্রিবেলা বুঝতে পারি, অনুভব করতে পারি আমার বুকটা ভিজিয়ে গেছে, ঘুমটা ভাঙ্গিয়ে যায় আর বুকের মধ্যে হাত দিয়ে একটু নাড়া দেই, দেখি আবার বুকে প্রস্রাব করে দিছো। ঘরের মধ্যে বাতি ছিল না, অন্ধকার ঘর, বিদ্যুৎ ছিল না, মাটির একটা কুঁড়ে ঘর, ল্যাম্পের যেই তেলটা পর্যন্ত ফুরিয়ে গেছে। ওই অন্ধকার রাত্রিতে আমি মা তোমাকে ভিজা বুকের উপর শুয়াই নাই, ভিজা জাগার মধ্যে শুয়াই নাই, বরং বুকটা মুইসা ওই বিছানা ভিজা জায়গার উপর শুইয়া তোরে শুকনা বুকের উপর আদর যত্ন করে শুয়াইয়া বড় করেছি। ও সন্তান, যখন তুমি কয়েক বছর হয়ে গেল, আর যখন তোমার জবানে একবার দুইবার করে মা 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 ডাক শুরু হয়ে গেল, আর যখন তোমার জবানে একবার মা ডাকটা শুনতে পাইলাম, ওই মা ডাকটা তোমার জবান থেকে আমার কানে পৌঁছার সাথে সাথে, তোমার জন্মগ্রহণ করবার পর থেকে মা ডাক শোনা পর্যন্ত আমি মা যত কষ্ট করেছি, সব কষ্ট একটা মা ডাক শুনবার সাথে সাথে আমি ভুলিয়া গেলাম। ওরে বাবা, তোরে এত কষ্ট করে বড় করেছি, বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তো আমি বড় করি নাই, তোরে এত কষ্ট মায়া করে আমি বড় করেছি, ঘর থেকে বের করে দেওয়ার জন্য তো আমি বড় করি নাই, তোরে এত কষ্ট করে বড় করেছি, তোরে বদদুয়া দেওয়ার জন্য তো আমি বড় করি নাই। ও কলিজার টুকরা সন্তান, যখন তুমি জন্মগ্রহণ করো, ওই ডেলিভারির সময় নাকি ডাক্তার যখন বলেছিল সন্তানকে বাঁচাইলে আপনি মরে যাবেন, আপনি মা বাঁচতে পারবেন না, আর যদি সন্তানকে বাঁচাইতে না চাই আপনি বাঁচতে চান, আপনার সন্তান তো মারাই যাবে। সেই দিন মা আমি বলেছিলাম আমার জীবনের তো কোনো মূল্য নাই, আমার জীবনের কোনো দরকার নাই, আমার সন্তান বাঁচিয়া থাকলেই আমার দিলে বড়ই শান্তি, আমার বড় প্রাপ্তি, আমার বাঁচার লাগবে না। ও ডাক্তার, আমার সন্তানকে বাঁচাও। আমি তো সেই মা, যেই মা মানুষের বাড়িতে কাজ করিয়া 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 সারাদিন কাজ করবার পরে এখন নাকি ওই বাড়ির মালিক আমাকে 2 সের 3 সের চাউল আমার আঁচলের মধ্যে দিত। ওই চাউল নিয়ে বাড়িতে যখন রওনা দেব, ওই বাড়ির মালিকের বউ খালাম্মা বইলা ডাক দিত আর বলতো, খালাম্মা এই দেখে আসো, ওই যে দুপুর বেলা যে আত্মীয় এসেছিল, মেহমান বাসায় এসেছিল, মেহমানকে দেওয়া ফলগুলোর অল্প একটা টুকরা বাঁচিয়া গেছে, এই টুকরাটা নাও, এই টুকরাটা খেয়ে নাও। ও সন্তান, আমি তো সেই মা, ওই দিন ওই একটা টুকরা আপেল, ওই আপেলের টুকরাটা নিয়ে আর আমি মুখে দেই নাই, আমার তো মনে চেয়েছিল যে ওই আপেলের টুকরাটা আমি মুখে দেই, আমারও তো ওই আপেলের টুকরার স্বাদ নিতে মন চাচ্ছিল, কিন্তু আমি মা তো ওই আপেলের টুকরার স্বাদ আমি গ্রহণ করি নাই। ওই আপেলের টুকরাটা শাড়ির আঁচলে আড়ালে করে নিয়ে আমি বাসায় এসে যখন নাকি তোমাকে আব্দুল্লাহ বলিয়া ডাক দিলাম, তুমি আব্দুল্লাহ দৌড়ে আইসা বললে, মা আমার জন্য কি আনছো রে মা, আমার জন্য কি আনছো? ও সন্তান, আমি তো সেই মা,
ওই লুকানো আপেলের টুকরাটা আমি বের করে তোমার মুখে তুলে দিয়েছিলাম রে সন্তান। তোমাকে বাড়ি থেকে বের করে যাওয়ার জন্য তো এটা করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাকে আমি তো বানাইলাম, কত আদর করে বানাইছি, তোমাকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও আমার বান্দা, তোমার মা জন্ম দিয়া লালন পালন করছে, তাই বুঝি তোমার মায়েরা তো মায়া। আমি আল্লাহ তোমারে অনেক আদর করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি। আমি তো ওই আল্লাহ, আমি তো ওই রহমান, আমি তো ওই রহিম, যেই রহিমের দয়া তোমার মায়ের যে 1000 গুণ বেশি, যেই রহিমের দয়া তোমার বাবার যে 1000 গুণ বেশি। আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা। ওই হাদিসের কথা মনে আসেনি? যেই হাদিস শুরুতে পাঠ করেছিলাম, ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা একবার আল্লাহকে স্মরণ করে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলবি, আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, যদি কোন বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন, প্রতিদিন 100 বার, 100 মাররা, 100 বার যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলেন, আল্লাহর নবীজি বলে ওই বান্দার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুত্তাত খতায়াহু, ক্ষমার ঘোষণা দেওয়া হয়। ওই বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহর নবীজি বলেন, ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহরি, আল্লাহর নবীজি বলেন, ওই 7 সমুদ্র দেখা যায়, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, যার শুরু আছে তো শেষ পাওয়া যায় না, মানুষ যেটার শেষ খুঁজে পায় না, যেটা ভ্রমণ করে মানুষ শেষ করতে পারে না, ওই সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ খাতা ক্ষমা করিয়া দেন। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন সকলে, আদরকা রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই ঠিকানাটাই আসল ঠিকানা, যেই ঘরটাই আমাদের আসল ঘর। চক্ষু দুইটা 1 মিনিটের জন্য আমি আপনি সকলেই বন্ধ করে দেব। মোবাইল ফোন সাবধানে রাখবো, টাকা পয়সা পকেটের সাবধানে রাখিয়া 1 মিনিটের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দেব। 1 মিনিটের জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, এই মোরাকাবাটা একটু করে নেব। 1 মিনিটের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দেব। 1 মিনিটের জন্য চক্ষু দুইটা বন্ধ করে দেন, সকলেই বন্ধ করে দেন। যারা প্যান্ডেল আছি তারাও চক্ষু দুইটা বন্ধ করে দেন, আমিও বন্ধ করে দিছি, আপনারাও বন্ধ করে দেন। এই যে চক্ষু দুইটা বন্ধ করে দিলেন, কিছুক্ষণ পর হয়তো আপনি চক্ষু দুইটা খুলিয়া সব কিছু দেখতে পাইবেন। এই যে চক্ষু দুইটা বন্ধ করে দিলেন, কে বক্তা সাহেব দেখা যায় না, আপনার ডান দিকে কে তাকেও দেখা যায় না, বাম দিকে কে তাকেও দেখা যায় না, সামনে কে তাকেও দেখা যায় না, পিছনে কে তাকেও দেখা যায় না। কিছুক্ষণ পর হয়তো চক্ষু দুইটা খুলে সবাইকে দেখতে পাইবেন, বাড়িতেও যাইতে পারবেন। কিন্তু এমন একটা দিন আসবে, যেই দিন চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে। ওই দিন চক্ষু দুইটা বন্ধ হওয়ার পর আর আপনি আপনার সন্তানকে ডাক দিতে পারবেন না রে আব্বা জানেরা।
ও যুবক ভাইয়েরা, মনকে ডাক দিয়ে বলেন, মন, যেই দিন তোর চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাইবে, তোমাকে তো তোমার সন্তান ঘর থেকে বের করে দিবে, আর বাড়িতে জায়গা দিবে না। ঘরের ওই খাট তোষক সব পড়িয়া থাকবে, কিন্তু আমি থাকতে পারবো না। আমাকে তো রাখা হবে ওই অন্ধকার কবরে, যেখানে বিপদে পড়লে কেউ সাহায্যকারী থাকে না। বাসায় যদি বাবাজান বিপদে পড়ে, সন্তানকে ডাক দিলে মানুষের কোনো অভাব নাই, সাহায্যকারীর কোনো অভাব নাই। কিন্তু ওই অন্ধকার কবর এমন একটা ঘর, এমন একটা ঠিকানা, যেখানে কেউ ডাকিয়া সাহায্য পাওয়া যাইবে না। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও ভাইয়েরা আমার, ও মায়েরা আমার, অন্তরকে জিজ্ঞাসা করেন, অন্তর, বাড়ি করছো, এখনো হয়তো বাড়ির অনেক কাজ বাকি আছে। তুমি যদি না থাকো, আমি যদি না থাকি, অন্ধকার কবরে যাই, এই বাকি অর্ধেক কাজও কেউ না কেউ করবে। ও আব্বা জানেরা, কিন্তু অন্ধকার কবরতে এমন ঘর, আমার আপনার ইতিম নবী বারবার ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতের দল, ওই অন্ধকার কবর বাঁচিয়া থাকিতে নিজেই যদি ওই কবরের কাজ সম্পন্ন করতে না পারো, ওই অন্ধকার কবর, অন্ধকার আসল ঠিকানা, আসল ঘরকে যদি পরিপূর্ণ করতে না পারো, তুমি মরবার পর ওই অন্ধকার ঘর তোমার আসল ঠিকানা কেউ সম্পন্ন করে দেবে না, কেউ পরিপূর্ণ করে দেবে না। এবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তাকায় দেখেন, এখন আমরা এখানে উপস্থিত থেকে আল্লাহ এই এতগুলা মানুষের সামনে মনে মনে আপনার কাছে ওয়াদা করেছি, ও আল্লাহ, দুনিয়ার বাড়ি তো বানাইলাম, সন্তানের জন্য তো জমি কিনলাম, এমন সন্তান তো অনেক বাংলাদেশের জমিনে আছে। এই তো 2-1 সপ্তাহ আগে পত্রিকার মধ্যে দেখলাম মায়ের ইন্তেকাল হয়ে গেছে, মায়ের লাশটা কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া খাটের মধ্যে ফালাইয়া রাখছে, 2 ভাইয়ে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, মারামারি করে, মায়ের লাশটা দাফন করে না। এরকম পত্রিকায় অসংখ্য ঘটনা দেখি, খবরে অসংখ্য ঘটনা শুনি। বাবার লাশটা কাফনের কাপড়ে মোড়াইয়া 24 ঘন্টা পার হয়ে যায়, সন্তানে মারামারি করে, ছেলে মারামারি, ছেলে মেয়ে মারামারি করে, কিন্তু এখনো দাফন করেছে না। ও আব্বা জানেরা, আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ, দুনিয়ার বাড়ি সম্পূর্ণ করেছে, কিন্তু অন্ধকার কবর এখনো পরিপূর্ণ করতে পারি নাই।